আজকে বেরিয়ে পড়েছিলাম একটা পিকনিকের উদ্দেশ্যে। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন বন্ধু চলে যাচ্ছে অনেক দূর, টেক্সাস চলে যাচ্ছে। তো তার জন্য আমরা যতটা পারি একটু বেশি গেট টুগেদার করে নিচ্ছি, কারণ পরে তো তাকে মিস করবই। আর এগুলো দেখলে পরে তারও ভালো লাগবে, ফটো ভিডিও। আর আমরাও যখন দেখছি আমাদের মনে পড়ছে। খুব সুন্দর পিকনিকটা কাটিয়েছিলাম আমরা। যাই হোক, আমরা একদম পাহাড়ের উঁচুতে উঠছি। আমাদের বাড়ি থেকে একটু দূরে, 40-45 মিনিটের ড্রাইভিং। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে যেতে গেলে হয় ডাম্বারটন ব্রিজ ক্রস করতে হয়, সিটিতে যেতে হয়, আর নয়তো এইরকম পাহাড়ের কোলে উঠতে হয়। পাহাড়ের ওপরে উঠলাম, তারপর আমরা সমতলে নামলাম। সেখানে পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর লেক। ওই যে লেক দেখা যাচ্ছে, লেকের নীল জল। মনে হলো না যে লেকটা প্রচণ্ড ডিপ, অনেক দূর অবধি মাটিটা দেখা যাচ্ছে লেকের। আর তারপর তো একদম মাঝামাঝি গেলে যেটুকু জল থাকা সেটুকু তো থাকেই। লোকে বোটিং করছে যেরকম অন্য লেকে হয়। আর এইখানে টিকিট কাউন্টার। সারাদিনের জন্য খুবই সাময়িক টিকিট কেটে তারপর শুধুই প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই দেখতে বোধহয় 7-8 ঘন্টা এমনি কোথা দিয়ে চলে যাবে বোঝা যাবে না। ওয়েদারটা খুব ভালো ছিল। এখন যেমন বেশ গরম পড়ে গেছে, তখন যখন পিকনিকটা ছিল আমাদের সোয়েটার পরতে হয়নি, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর প্রচণ্ড রোদে এখানে সোয়েটারও গায়ে রাখা যায় না, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় ব্যাপারটা আলাদা। এটা পিকনিকটা মোটামুটি আমরা 1 মাস আগে ওয়েদার এরকম ছিল। এখন তো এখানে বড়ই বৃষ্টি হচ্ছে। আর এই যে লেকটা, বিশাল বড় লেক নয়, ছোটই, এই যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই। তাই আমার মনে হলো যে লেকের জল খুব যে বেশি তা কিন্তু নয়। আর এইখানে সব থেকে ক্ষুদে সদস্য, তাকে একটু দূরেই রাখা হয়েছে, কারণ এখানে রান্নাবান্না চলছে, রান্নার অতিরিক্ত ধোঁয়া। আর তার ওপর বেশ উইন্ডি ছিল। এখানে উইন্ডি ব্যাপারটা কিন্তু যে কোনো জায়গাতেই যাই না কেন সেটা কিন্তু থাকেই। ওটার কথা মাথায় রাখতে হয় কিন্তু, যদিও বা একটু হালকা গরম থাকে বা ওয়েদার ভালো থাকে বা সোয়েটার না পরতে হোক বা প্রখর রোদ থাকুক, কিন্তু উইন্ড থাকেই। আর পাহাড়ের কোলে বলে কথা, এই তো দেখছো চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। আর এখানে চলছে প্রস্তুতি। এমন কিছু সবাই আমাদের বিশাল বিরিয়ানি টিরিয়ানি এইসবের প্ল্যান ছিল না। সবাই তন্দুর টাইপের, ঠান্ডায় ঠান্ডায় গরম গরম খাবার খেতে যেটা ভালো লাগবে আর কি, তন্দুর টাইপের সবাই করে নিয়ে এসেছে, ম্যারিনেট করে নিয়ে এসেছে আর কি। তারপর এখানে এসে সেগুলো গ্রিলে দিয়ে পোড়ানো হচ্ছে। অদ্ভুত সুন্দর চারিপাশটা দেখতে লাগছে। আর লেকটার দিকে যখনই তাকাচ্ছি তখনই এত সুন্দর লাগছে। আর এই পনিরটা আমি ম্যারিনেট করে এনেছিলাম, সমস্ত কিছু গুছিয়ে তারপর নিয়ে এসেছি। এখানে কিছু ম্যারিনেশনে অলরেডি, কিছু গ্রিলে অলরেডি দেওয়া হয়ে গেছে। আমার আবার কোথাও গিয়ে বসে কাটাকুটি সাইজ এইসব করতে খুব একটা ভালো লাগে না, তাই যা করে আসো সবই বাড়ি থেকে করে আসো, যাতে এখানে এসে চটপট সেটা হয়ে যায়। অনেকেই দেখছি এখানে এসেছে আমাদের মতো পিকনিকের জন্য, ঠিক না, বিভিন্ন রকম সামনাসামনি আরও কয়েকটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, কিছু ইন্ডিয়ানও ছিল এখানে। কিছু তন্দুরি চিকেন নেমেও গেছে, তন্দুরি চিকেন, মালাই চিকেন টিক্কা, বিভিন্ন রকমই হয়েছে। হতে একটু টাইম লাগছে, কারণ ওই যে বললাম উইন্ডি, দাউ দাউ করে আগুন জ্বলছে, আবার সেটা নিভেও যাচ্ছে, আর হাওয়ায় তো অন্যদিকে চলে যাচ্ছে। প্রচণ্ড হাওয়ায়
তন্দুরি চিকেন বা হতে যে কোনো কিছুই, সেটা শ্রিম্প হোক, সেটা পনির হোক, যাই হোক, হতে একটু টাইম লাগে। আর চিকেনের তো একটু বেশি টাইম লাগে, কারণ কুকিং একটা প্রসেস আছে। কুকিং টাইমটা ঠিকঠাক না হলে চিকেন ভেতর থেকে ভালো হতেও চায় না। আর এখানে এই যে গ্রিলগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্কে থাকে, ফ্রিতে ইউজ করা যায়। কোনো কোনো জায়গায় বটে সেখানে বুক করতে হয় আগে থেকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এখানে ফ্রিতে হয়। কিন্তু এই সেট আপটা একটা বন্ধু নিয়ে এসেছে, কারণ ছুটির দিনে যে গ্রিলগুলো থাকে উইকেন্ডে, সেগুলো সবকটাই প্রায় বুক হয়ে যায়। তো ফ্রিতেই হোক আর রেন্টেই দেওয়া হোক, সেগুলো ফাঁকা কিন্তু খুব কম পাওয়া যায়। তো এখানে মোটামুটি সবাই হাত দিয়েছে। আমরা জেনারেলি এরকম পিকনিক হলে আর এরকম তন্দুর চিকেন, তন্দুরির ব্যাপার থাকলে, মানে গ্রিলের ব্যাপার থাকলে, ছেলেরাই ম্যাক্সিমাম করে আর মেয়েরা খেয়ে যায়। মেয়েরা তো ম্যারিনেশন সব করে তারপর বাড়ি থেকে সব কিছু ম্যারিনেট করে নিয়ে আসে, তারপর এখানে এসে মেয়েরা একটু ফ্রি হয়ে যায়। ছেলেরাই এই কাজটা ভালো করতে পারে। এখানে বাচ্চাগুলো সব খেলছে, শুধু ওদের দিকে একটু তাকিয়ে থাকা যে জলের দিকে না নেমে যায়। আচ্ছা, কথা বলতে বলতে তো ভুলেই গেলাম, জায়গাটার নাম হচ্ছে ডেলস ভ্যালি। খুব সুন্দর ছিল, খুব সুন্দর একটা দিন কাটলো। বেরোতে বেরোতে আরও ভালো লাগলো, দুটো হরিণ দেখতে পেলাম। এত সুন্দর লাগছিল, চোখের সামনে গাড়ির কাছে দাঁড়িয়েছিল, আমার হাতের সামনে বিস্কিটও ছিল। আমি ভাবছিলাম দেবো, কিন্তু আমার হাজব্যান্ড বারণ করলো যে এখানে তো চট করে কোনো অ্যানিমালকে না ফিড করানোই ভালো, সেটা যতই ভালো খাবার দাবার হোক না কেন। আর দিলে পরে যদি কোনোভাবে সেটা থেকে পয়জন ছড়ায়, তো এখানে তো চারিদিকে ক্যামেরা থাকে, এখানে চোখে দেখতে পাওয়াও যায় না সেরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্যামেরা চারিদিকে থাকে, আর তার অ্যাক্সেস সব জায়গায় থাকে। তো কাউকে ওইভাবে ফিড, কোনো অ্যানিমালকে স্পেশালি না করানোই ভালো। আর সেই কারণেই এখানে করাপশনটা একটু কম হয়, যদিও আছে সব জায়গাতেই, কিন্তু ক্যামেরার ভয় অনেকেই থাকে। যেতে যেতে বাড়ি ফিরতে ফিরতে দু একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম। ভিউ পয়েন্ট বলতে এরকম, আমার তো এইসব জায়গাগুলো দিয়ে গেলেই আমার মনে হয় থর মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছি, পুরো ব্রাউন, চারিদিক ব্রাউন। কিন্তু এই পাহাড়গুলো কিন্তু খাদের পাহাড়, যেরকম আমরা জম্মু কাশ্মীর দার্জিলিংয়ে যেরকম দেখি সেরকম খাদের পাহাড় নয়। কিন্তু নিচে হেঁটে হেঁটে হাইক করে তো লোকে, হেঁটে হেঁটে নিচে নেমে যাওয়া যায় সমতলে পাহাড় দিয়ে। যেতে যেতে একটা পাশে দেখতে পেলাম, এই রাস্তাটা মাঝে মাঝেই দেখতে পাই, খুব সুন্দর রাস্তার গায়ে বাউন্ডারিতে ডিজাইন করা, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, জানি দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। আমি মৌসুমি, ততক্ষণ বাই বাই।